ঝরার মা ঝরাকে বলছে, দেখ ঝরা, তুই যে কপালটা পেয়েছিস না, এই কপালটা হেলায় হারাইস না। এরকম কপাল তুই নষ্ট করিস না কিন্তু। আর একটা কথা মনে রাখ, তুই এই বিয়েটা নিয়ে কিন্তু কোনো রকম বিদ্রোহ ঘটাইস না, তাহলে কিন্তু আমার খারাপ লাগবে। তুই তো ভালো করে জানিস তোর বাবা কেমন। তোর বাবা যদি মনে করে তুই ভারতবর্ষের যে কোনো জায়গায় থাকিস না কেন, তোকে খুঁজে বের করতে তোর বাবা কিন্তু বের করতে পারবে। তোর বাবা যদি মনে করে যে তোকে মহার্ঘর সাথেই বিয়ে দিবে, তাহলে কিন্তু মহার্ঘর সাথেই দিবি, তুই কিচ্ছু করতে পারবি না। খারাপটা কেন লাগে বলো তো জোরা? কারণ মহার্ঘর জন্য। যেই মেয়েটার দিনরাত অবহেলা করছে, মহার্ঘর সাথে অপচয় করছে, সে আর কেউ নয়, সে আমারই মেয়ে। দেখো জোরা, মহার্ঘকে দেখে আমার কষ্ট হচ্ছে, কারণ বোঝা যাচ্ছে যে মহার্ঘর কষ্ট হচ্ছে। তুমি যে ব্যাপারগুলো করছো না, এখন করছো ঠিক আছে, কিন্তু তুমি বিয়ের পর করতে পারবে না, কারণ বিয়ের পরও তোমার স্বামী হবে, তুমি এই কাজগুলো কিন্তু কোনো রকমভাবে করতে পারবে না। এই কথাটা কিন্তু মনে রাখো, এটা তোমার করা উচিত না। দেখো জোরা, আমি তোমার মা, আমার থেকে কেউ কিন্তু তোমাকে আর ভালো বুঝবে না। মহার্ঘ ভালো ছেলে, বিশ্বাস করো, ওর মতো ছেলেই হয় না। এরপর ঝরা তার মাকে বলছে, মহার্ঘ মহার্ঘ আমার সাথে আর করো না তো, মহার্ঘ ভালো মহার্ঘ ভালো, এই একই গল্প কতবার শুনবো আর? এই একই কথা বারবার আমার আর একদমই ভালো লাগে না। এরপর ঝরার মা ঝরাকে বলছে, আমার কথাগুলো শুনে কি তোর ফসকা পড়ছে তাই না? তখন ঝরা বললো, যাও তো মা যাও, আমাকে একটু বিশ্রাম নিতে দাও, একই কথা আর বারবার বললো না তো। তখন তার মা বললো যে, দেখ ঝরা, এক কথা বারবার বলছি, মহার্ঘর মতো কিন্তু ছেলে হয় না, এই কথাটা কিন্তু মাথায় রাখিস।